আজকে সকালে নাস্তার আয়োজনে রান্না করেছিলাম নেহারি। তো বলেন তো কে কে নেহারি খেতে পছন্দ করেন। এরপর এই তো সুজি চমচম মিষ্টিও কিন্তু বানিয়েছি। নেহারি এবং সুজি চমচম মিষ্টিও কিন্তু রেসিপি শেয়ার করব আজকে, সাথেই থাকুন, দেখতে পাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ KSM কুকারি। কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও পরিবারের সবাই ভালো আছি। সবাইকে আমার পেজে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আজকে সকাল থেকেই ব্লগটি শুরু করে দিয়েছি। এইদিকে সকালবেলা উঠে আদা রসুনগুলো কুচি করে নিয়েছি। সেই যে কোরবানিদের সময় মশলা পেস্ট করা হয়েছে, এর মধ্যে আর মশলা পেস্ট করা হয়নি। তো বেশ কয়েকদিনও হয়েছে বাটা মশলাগুলো যে শেষ হয়েছে। এই কয়েকদিন কোনোভাবেই সেরেছি। তো আজকে যেহেতু নেহারি রান্না করব, যার জন্য সবগুলো মশলা পেস্ট করে নিচ্ছি। আদা রসুনগুলো কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে এখন পেস্ট করে নিচ্ছি। আমি কিন্তু এখানে 1 মাসের জন্য মশলা পেস্ট করে নিচ্ছি। এই মশলাগুলো কিন্তু আমার 1 মাস অনায়াসে চলে যাবে। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা লাইক শেয়ার ফলো করে পাশে থাকবেন। এই তো আমার সবগুলো মশলা পেস্ট করা হয়েছে। ব্লেন্ডার থাকলে একটা সুবিধা, ঝটপট করে সবগুলো মশলা পেস্ট করে নেওয়া যায়। এই দিকে কিন্তু মশলা পেস্ট করার সময় চায়ের লিগাটা বসিয়ে দিয়ে মশলাগুলো পেস্ট করে নিয়েছি। রান্নাঘরে এসে প্রথম কাজটা হচ্ছে চায়ের পানি বসানো। এই একটা জিনিস সারাদিনে ক্লান্তি দূর করে। তবে কার কাছে কেমন লাগে আমি জানি না, আমার বাসায় সকালবেলা চা মাস্ট করা লাগবেই। এইদিকে গত ভিডিওতে দেখেছেন আমি নেহারি জাল করে রেখেছিলাম, সেগুলোই আজকে রান্না করে নেব। তো নেহারি জাল করার সময় সামান্য পরিমাণ হলুদ, লবণ আর আদা রসুন বাটা দিয়েই 3 দিন ধরে জাল করে নিয়েছি। এখন নেহারি রান্নার জন্য কড়াইতে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি তেল, তবে তেলের পরিমাণটা কমই দিয়েছি যেহেতু নেহারিতে তেলের পরিমাণ বেশিই থাকে। আর দিয়েছি এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ, এই দিয়েই কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে দিয়েছি মরিচের গুঁড়া। তো নেহারি কিন্তু ঝাল না হলে ভালো লাগে না, এজন্য ঝালের জন্য মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিয়েছি। আর দিয়েছি সামান্য পরিমাণ হলুদ। নেহারিতে হলুদের পরিমাণ কম দিতে হয়, তাহলে নেহারির কালার সুন্দর আসে। আর অন্যান্য গুঁড়া মশলা বলতে জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়েছি। এই দিয়ে এখন তেলের মধ্যে ভালো করে মশলাগুলো ভেজে নিয়েছি। এতে করে মশলার মধ্যে যে কাঁচা ফ্লেভার থাকে তা দূর হয়ে যাবে। তো আগে থেকেই জাল করে নেওয়া নেহারিগুলো মশলার মধ্যে ঢেলে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানি আর মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নিব। তো নেহারি তো আমি আগে থেকেই জাল করে সিদ্ধ করে নিয়েছি, এখন আর বেশি একটা রান্না করা লাগবে না। এখন পরিমাণ মতো পানি দিয়ে পুরো রান্নাটা কমপ্লিট করে নিব। ঝোলের পরিমাণটা বেশি একটা পাতলাও হবে না, আবার বেশি একটা ঘনও হবে না, সেইভাবে রান্নাটা করে নিব। এই দিকে চায়ের লিকার হয়ে গিয়েছে, চা ফ্লাক্সে ভরে নিচ্ছি, এতে করে বারবার জাল দিতে হয় না। সকালবেলা পর্যায়ক্রমে কাজগুলো সেরে নিলে খুব দ্রুতই কাজ করে ফেলা যায়। আজকাল আবার গ্যাসের প্রবলেম করে, দেখা গেছে সকালবেলা নাস্তা বানাতে আসলাম, গ্যাস থাকে না, তাই সকাল সকাল উঠে রান্নাবান্না কাজগুলো সেরে নিই। আজকে নেহারি রান্না করার সময় হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করেছে। তো অনেকক্ষণ চিন্তা করলাম খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে কী মিষ্টি বানানো যায়। পরে সিদ্ধান্ত নিলাম সুজির চমচম মিষ্টি বানানো যায়। এই মিষ্টিটা বানাতে বেশি একটা সময় লাগে না, ঝটপট তৈরি করে নেওয়া যায়। এই তো কড়াইতে 1 কাপ লিকুইড দুধ নিয়েছি আর নিয়েছি 1/2 কাপ সুজি। দুধটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় সুজি দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, এতে করে সুজি দলা পেকে যাবে না। এই পর্যায়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি আর দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এই দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। আমরা সবাই কিন্তু লাইফস্টাইল ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করি। তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই তো আমার কিন্তু এইদিকে মিষ্টি তৈরির জন্য ডো তৈরি হয়ে গিয়েছে, এখন ঠান্ডা করে নিতে হবে। এইদিকে কিন্তু মিডিয়াম আছে নেহারি বসিয়ে রেখেছিলাম, নেহারি কিন্তু রান্না হয়ে গিয়েছে। এই পর্যায়ে 3-4 চামচ চালের গুঁড়া দিয়েছি, এতে করে নেহারির ঝোলটা ঘন হবে, খেতেও খুবই সুস্বাদু হবে। যে ঝোলটা আছে এই ঝোলেই নামিয়ে নিতে হবে। এখন কাঁচামরিচ আর গরম মশলা দিয়ে বেশি একটা জাল করব না, অল্প কিছুক্ষণ জাল করে নামিয়ে নিব।
এই পর্যায়ে আপনারা চাইলে বাগার দিতে পারেন, আমি বাগার দিব না কারণ নেহারিতে প্রচুর পরিমাণ তেল থাকে। তো এইভাবেই নামিয়ে নিচ্ছি। এইদিকে সুজির ডো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন প্লেটে নিয়ে নিচ্ছি। কড়াইতে চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য 1.5 কাপ পানির মধ্যে 1 কাপ চিনি দিয়েছি। এই শিরাটায় কোনো প্রকার তার সৃষ্টি হবে না, ঘন একটা শিরা তৈরি করে নিতে হবে। এখন শিরা জাল বসিয়ে দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব। এইদিকে বাসায় আজকে মেহমান আসবে, তাই সকালের নাস্তাটা তাড়াতাড়ি তৈরি করে নিচ্ছি। সকালের নাস্তা করে দুপুরে রান্না বসাবো। মেহমান কে বা কাহারা পরবর্তী ভিডিওতেই দেখতে পাবেন, অবশ্যই সাথে থাকলে। এই পর্যায়ে সুজির ডো এর মধ্যে কিছুই দেওয়া লাগবে না, একটু ভালো করে মথে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এখন হাতে ঘি মেখে নিচ্ছি মিষ্টিগুলো তৈরি করার জন্য। মিষ্টিগুলো আকারে লম্বা শেপ দিয়ে তৈরি করে নিতে হবে। যাই হোক, চমচম মিষ্টি শেপ যেভাবে দেয় ওইভাবেই দিয়ে নিচ্ছি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আজকের মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। হুটহাট বাসায় কেউ আসলে বা মাঝে মাঝে হয় না নিজেদেরই মিষ্টি খেতে ইচ্ছে করে, তখন কিন্তু চাইলে এইভাবে বানিয়ে নেওয়া যায়। এই তো আমার কিন্তু সবগুলো মিষ্টি তৈরি হয়ে গিয়েছে, এখন চিনি শিরাতে দিয়ে নিব। এইদিকে কিন্তু চিনি শিরা ঘন হয়ে গিয়েছে, এখন মিষ্টিগুলো দিয়ে বেশি একটা জাল করা লাগবে না, 10 থেকে 15 মিনিট জাল করে নিলেই হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো জাল করে নেব। এই তো এরই মধ্যে কিন্তু মিষ্টিগুলো শিরার মধ্যে জাল দেওয়া হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা হতে দিব। ঠান্ডা হওয়ার পরে পরবর্তী যে স্টেপগুলো আছে সেগুলো করে নেব। এইদিকে আগের দিন রাতে চালের রুটি বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি নেহারির সাথে খাওয়ার জন্য, এখন সেগুলোই নামিয়ে ভেজে নিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে এভাবে পলি দিয়ে ভাজা ভাজা চালের রুটি রেখে সংরক্ষণ করতে পারেন। এভাবে সংরক্ষণ করে অনায়াসে 1 মাস রেখে খেতে পারবেন। আসলে কি, যখন আপনি পাকা গৃহিণী হয়ে যাবেন তখন আপনার প্রতিটি দিন প্রতিটি বেলা কিভাবে পরিচালনা করবেন তার আইডিয়া আপনার নিজের থেকে এসে যাবে। তো এর মধ্যে কিন্তু সবগুলো রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন মিষ্টিগুলো প্রসেসিং করব, এজন্যই শিরা থেকে প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো প্রসেসিং বলতে গুঁড়া দুধের মধ্যে একটু কোট করে নিব, আপনারা চাইলে মাওয়াতেও গড়িয়ে নিতে পারেন। মিষ্টিগুলো কিন্তু শিরাতে দেওয়ার পর খুবই সফট হয়েছে, আর সকালে নাস্তার সাথে মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে আমার এবং আমার পরিবারের সবার খুবই ভালো লাগে। তাই হুটহাট সেই ভালো লাগা থেকে মিষ্টি জাতীয় খাবারগুলো তৈরি করে থাকি। তো এই তো সবগুলো মিষ্টি গুঁড়া দুধের মধ্যে কোট করে নেওয়া হয়েছে। মিষ্টিগুলো দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও অসম্ভব মজার হয়েছে। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার দিয়ে রাখতে পারেন, যখন মন চাইবে তখনই বানিয়ে খেতে পারবেন। আমার প্রিয় আপু ভাইয়াদের জন্যই কিন্তু আমি খুবই সহজ এবং ঘরে থাকা উপকরণ দিয়েই রান্নাগুলো করে থাকি, যাতে করে আপনাদের উপকারে আসে। এইদিকে সবগুলো নাস্তা টেবিলে দিয়ে এখন নেহারি বাটিতে নিয়েছি টেবিলে দেওয়ার জন্য। মাশাআল্লাহ, নেহারির কালারটা খুবই ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তো যাই হোক, সবাই কিন্তু এখন সকালের নাস্তা করব। এইদিকে এখানে আমি আমার শাশুড়ির জন্য নাস্তাগুলো বেড়ে নিচ্ছি। যখনই যাই করি দেওয়ার চেষ্টা করি, তবে আগে থেকে কমই দেওয়া হয়। এখন সমস্যা হচ্ছে নিয়ে যাওয়ার মতো মানুষ নেই। আগে তো দেখা গেছে আমি বেশিরভাগ সময় দৌড়ে গিয়ে দিয়ে আসতাম, এখন দেখা গেছে কোনো কিছু তৈরি করলে ওই টাইমে কেউই বাসায় থাকে না, যার জন্য দেওয়া হয় না। আবার দেখা গেছে ছেলে মেয়েদেরকে দিয়ে কিছু পাঠালে তারা দিয়েও আসে, আবার দেখা গেছে খাবার পাঠানোর জিনিসগুলো তাদেরকেই বহন করে আনতে হয়। সব সময় একটা কথা মনে রাখবেন, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়, একতরফা কখনো ভালোবাসা পাওয়া যায় না। তবে এটা সব সময় মানি, যে যতটুকু করবে নিঃস্বার্থভাবে তার ফল সে এই দুনিয়াতেই পাবে। আর এই দায়িত্ববোধের শিক্ষাগুলো না আমরা আমাদের পারিবারিকভাবেই পেয়ে এসেছি, যার জন্য আমাদের ডিস্ট্রিক্টের মেয়েগুলোর ব্যাপারে কোনো শ্বশুরবাড়িতে কমপ্লেন নেই। তো যাই হোক, আজকের নাস্তাগুলো আপনাদের ভাইয়ের কাছে খুবই পছন্দ হয়েছে, আর টেস্টের কথা কি বলবো, খুবই অসাধারণ হয়েছে। প্রতিটা নাস্তায় আপনাদের ভাইয়ের খুবই পছন্দ হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।